জীবন সম্পর্কে ব্রায়ান ডায়সন বলেছেন, স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করেও নয়। তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। স্বপ্ন পূরণ করতে গেলে পরিশ্রম করতে হয়, পরিশ্রম করতে গেলে ক্ষেত্র লাগে, ক্ষেত্র পেলে উপর ওটা সিঁড়ি তৈরি হয়। উইলিয়াম ল্যাংলয়েড বলেছেন, যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। তবে এও বলা হয়, পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে। দারুণ এক ব্যাপার হচ্ছে যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতি প্রত্যাশী নয়। এটা এডমন্ড বার্কের কথা। সে জানে না হোয়ার দ্য জার্নি উইল এন্ড, বাট হি নোজ হোয়ার টু স্টার্ট। এইসব উক্তি আলোচনা থেকে একটা কথা ক্লিয়ার যে জীবনে উন্নতি করতে হলে বা সুন্দর ফিউচার গড়তে হলে হার্ডওয়ার্ক করতেই হবে, এর কোনো সাবস্টিটিউট নেই। তবে এও ঠিক, হার্ডওয়ার্ক করে জীবন গড়তে হলে অবশ্যই ক্লিয়ার প্ল্যান থাকতে হবে, সুন্দর কর্মক্ষেত্র বা ওয়ার্ক প্লেস থাকতে হবে। সুন্দর কাজের ক্ষেত্র খুঁজে নিতে গেলে দরকার হয় বিশেষ প্রসেসের মধ্য দিয়ে কাজটাকে নিজের মতো করে পাওয়া। কিন্তু খুব সহজে আসে না সেই এক্সপেক্টেড জব, যাকে আমরা জব বলি। জবটা সোনার হরিণ। সোনার হরিণকে ধরতে গেলে আবেদন করতে হয়, রেজুমে দিতে হয়, ইন্টারভিউ বোর্ড ফেস করতে হয়, বোর্ডের লোকজনকে স্যাটিসফাই করতে হয়, তবেই মিলে জব। কিন্তু এত দূর আসার পথ আগেই থেমে যেতে পারে যদি কিনা আপনার রেজুমে কারেক্ট বা সুন্দর না হয়। অর্থাৎ এমপ্লয়ারের ডিমান্ড অনুযায়ী কিংবা মন মতো না হলে আপনার রেজুমে রিজেক্ট হয়ে যাবে। আর রেজুমে রিজেক্ট হলে জবে সুযোগ পাওয়ার সম্ভাবনা আপনার একেবারেই নেই। ইন্টারভিউ বোর্ডে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এর মানে হলো জবটা আপনার হবে না। ঠিক এর অপোজিট রেজাল্ট দিতে পারে সুন্দর একটা রেজুমে। বলা যায় সুন্দর রেজুমে জবের 50%। অর্থাৎ ভালো ও পারফেক্ট রেজুমে জব পাওয়ার অনেক বেশি হোপ তৈরি করে। সুন্দর রেজুমে আপনি যদি ড্রপ করতে পারেন তাহলে ইন্টারভিউ বোর্ড ফেস করা আপনার জন্য খুব একটা হার্ড হবে না, আপনি আশা করতেই পারেন।